বাংলাদেশে যারা জিদ্দার ফ্যানেরা আছো তাদের জন্য একটা বিরাট বিরাট আনন্দের খবর আছে জিদ্দা রিলেটেড। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ সন্ধ্যা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। জিদ্দাকে নিয়ে কিন্তু টুকটুক টুকটুক করে আপডেট আসা শুরু হয়েছে, কেননা আমরা জানি 10ই মে কিন্তু বুমেরাং রিলিজ করছে। তো তার আগে অবশ্যই এই মানুষটাকে নিয়ে আলোচনা করতে পেরে অনেক বেশি ভালো লাগছে, আমি অনেক বেশি আনন্দিত। এখন মূলত এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা হবে। প্রথমেই বলি, যে বিষয়টা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম, বাংলাদেশবাসী যারা আছো জিদ্দার ফ্যান, তাদের জন্য একটা বিরাট আনন্দের কথা, তোমরা কিন্তু রাবণ সিনেমাটা দেখতে পাবে। অ্যান্ড ইটস অফিসিয়াল। আমি একদম রাবণ সিনেমার ডিরেক্টর এম.এন. রাজের সঙ্গে কথা বলে বিষয়টা একদম শিওর হয়ে তবেই এই ভিডিওটা বানাতে বসেছি। অনেক সময় কি হয়, অনেক এডিটেড ফটো সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করে, আমরা সেটা দেখে ভিডিও বানিয়ে দিলাম, তারপরে সেটা আর মিলল না। অনেক দর্শক আশা করে বসে থাকলো, তারপরে সেটা মিথ্যে বলে প্রমাণিত হলো। এইগুলো হামেশাই হয়ে থাকে। তাই আমি অপেক্ষা করছিলাম ডিরেক্টরের সঙ্গে একদম নিজে কথা বলে কিন্তু তোমাদেরকে এই বিষয়টা জানাচ্ছি। আগামী 25শে ফেব্রুয়ারি বাংলাদেশের ওটিটি বঙ্গতে আসতে চলেছে জিদ্দা অভিনীত রাবণ সিনেমাটা। যে সিনেমাটা আমাদের এখানে অনেক দিন সিনেমা হলে চলেছিল এবং জাস্ট আমরা বলতে পারি যে প্রচুর লোক রাবণ সিনেমাটা দেখেছে। কোভিড পরবর্তী সময়ে জিদ্দা যেভাবে রাবণ নিয়ে এসেছিলেন এবং সেখানে জিদ্দার রাবণ চরিত্রটার যেরকম লুক অ্যান্ড ফিল ছিল, যেরকম অ্যাপিয়ারেন্স ছিল, জাস্ট দেখবার মতন। মানে আমি এত বড় কথা বলছি, আমি জিদ্দার যত সিনেমা দেখেছি, আমি জিদ্দার সব সিনেমা দেখেছি, রাবণের সিনেমায় মানে রাবণ সিনেমায় রাবণের যে লুকটা জিদ্দার ছিল, এই রকম ভয়ঙ্কর এবং এরকম অন্যরকম লুক আমি আর জিদ্দার কোনো সিনেমায় পাইনি এখনো পর্যন্ত, না অসুরেও না। আমি এত বড় কথা বললাম। কাজেই যদি এরকম কেউ থেকে থাকো যারা রাবণ সিনেমাটা এখনও দেখোনি, তোমরা একদম দারুণ কোয়ালিটিতে দেখতে পাবে। 25শে ফেব্রুয়ারি বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে চলে আসছে রাবণ, তো তোমরা অবশ্যই প্রত্যেকে দেখো। এটার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় নিয়ে যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জিদ্দার বুমেরাং কিন্তু অলরেডি বুক মাই শোতে আসার পর থেকেই রেকর্ড ক্রিয়েট করা শুরু করে দিয়েছে। কেননা আমরা জানি মানুষটির নাম জিৎ, সুপারস্টার জিৎ। এই মানুষটিকে দেখতে অডিয়েন্স পছন্দ করে। তো এখনও 24 ঘন্টায় ঠিকঠাক গড়ায়নি, তার মধ্যেই কিন্তু অলমোস্ট 1000 ইন্টারেস্ট রেট হয়ে গেছে বুক মাই শোতে বুমেরাংয়ের জন্য। এবং অলরেডি মোস্ট পপুলার ট্রেন্ডিংয়ের মধ্যে বুক মাই শোতে আপাতত বুমেরাং 3 নম্বরে ট্রেন্ড করছে, যেটা কিন্তু দারুণ একটা বিষয়। ডেফিনেটলি এটা বলতে হবে, সিনেমাটা রিলিজের এখনও অনেক দেরি আছে। তো এতদিন আগে থেকে বুক মাই শোতে এনে দেওয়াটা আমি প্রচণ্ড পজিটিভলি দেখছি এবং এটা দরকার ছিল। সত্যি কথা বলতে কি, এত একটা অন্য রকমের ছবি না এটা, এটার প্রচুর মানে প্রমোশন দরকার। এটা মানুষকে জানান দিতে হবে যে জিদ্দা অ্যাকশন অবতার ছেড়ে একটা অন্য রকমের কিছু নিয়ে আসছেন। ডেফিনেটলি বুমেরাঙেও আমরা অ্যাকশন দেখতে পাবো, তবে সেটা রাবণ বা চেঙ্গিজের মতন অ্যাকশন অবশ্যই হবে না, আমি এমনটাই আশা রাখছি। এটার জনরাটা একটা অন্য রকমের জনরা। হ্যাঁ, তো অবশ্যই এই ছবিটা নিয়ে ভালো মতন প্রমোশন হোক এবং এই যে অডিয়েন্স এই ছবিটা দেখার জন্য ইন্টারেস্টেড, তারা যে বুক মাই শোতে গিয়ে ইন্টারেস্টেডটা দিচ্ছে, এটা কিন্তু অত্যন্ত পজিটিভ একটা দিক হচ্ছে এই ছবিটার জন্যে, আমি এটাই বলতে চাই। তো দারুণ লাগলো এই দুটো বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কার কি বক্তব্য এই দুটো বিষয়কে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাংলাদেশে যারা জিদ্দার ফ্যানেরা আছো, আমার এই আপডেটটা পেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।